আজকে তোমাদের সাথে শেয়ার করব দিনে 24টা ঘন্টা কি করে আমি বাড়িতে থাকলাম, নিজের হাতে সব কিছু রান্নাবান্না করলাম। তাহলে চলো একদম প্রথম থেকে শুরু করি, যদিও এটা আমার জীবনের প্রথম এমন একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমার না রাত্রেবেলা হচ্ছে ঘুম পায় না, আর দিনের বেলা কোনো রকমভাবে ঘুম ভাঙে না। মানে আমার এটা রোগ নাকি কি আমি নিজেও বুঝি না। রেগুলার যদিও আমার ঘুম থেকে উঠে কোনো কাজবাজি করতে হয় না, কারণ মা সবসময় সব কাজই করে দেয়। আমার কোনো কিছু করতে হয় না, আমাকে এমনকি ডাকাও হয় না যে বেলা হয়ে গেছে এখন ওঠো। হ্যাঁ, একটা সময় হয়তো সব কিছু নিজেরই করতে হতো, কিন্তু এখন আর সেরকমভাবে কিছুই করতে হয় না। আর তার থেকে বড় কথা কি জানো, যখন আমি ক্লাস 11, 10, 9-এ পড়তাম, তখন তো সকালে বিকেলে টিউশনই থাকতো, পড়তে যেতে হতো, যে কারণে সকালবেলা কিন্তু উঠতেই হতো। যদিও এখনও হচ্ছে পড়াশুনো আমার পিছন ছাড়েনি, প্রত্যেক বুধবার করে আমার পড়া থাকে। তো সেই বুধবার যেহেতু আমাকে পড়তে যেতে হয়, তাই সেই দিনই একটু কষ্ট করে উঠতে হয়। তাছাড়া কোনো দিনই আমার সকালবেলা ঘুম থেকে উঠতে হয় না। যাই হোক, ঘুম থেকে উঠে আজকে কাজে লেগে পড়েছি। আমি আজকে সারাটা দিন কি কি কাজ করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে ঘর ঝাড় দেওয়া তো কি আর বলবো, এই টাইলস যে ঘরে আছে তারাই জানে যে ঘরে কি পরিমাণ নোংরা হয়। যাদের ঘরে টাইলস নেই, নর্মাল ঘরে একটা নর্মালভাবে ঝাড় দিলে হয়, কিন্তু এই টাইলসের উপরে যদি টিকটিকিতে পটি করে, কোনো কিছুতে পটি করে, কোনো একটা নোংরা পড়ে, এমন দেখতে লাগে কি আর বলবো। সকালটা শুরু হোক বড় মায়ের একটা সুন্দর একটা তাকানো দিয়ে। যাই হোক, কারা কারা নৈহাটির বড় মার কাছে গেছো কমেন্টে জানিও। যদিও আমি নৈহাটিতে এই নিয়ে 3বার গেছি, 2 বছর ঠাকুর দেখতে গেছি, 1 বছর পুজো দিতে গেছি। তো সকাল সকাল ব্রাশ করাটা কিন্তু ম্যান্ডেটরি, ব্রাশ না করে কেউ কোনো কাজ করো না। যাই হোক, আমি এই ডার্মার নতুন ফেস ওয়াশটা ইউজ করছি নিজের স্কিনের জন্য। জানি না স্কিনটা ঠিক হবে কি না, তারপরেও চেষ্টা করছি যাতে স্কিনটাকে একটু ব্রাইট করা যায়। মানে ব্রাইট তো আগের থেকেই আমি ছিলাম, একটুখানি হচ্ছে রোদ্রে পুরো পুরো কয়লা হয়ে গেছে। তো এই কয়লাটা ওঠানোর জন্য ডার্মাকো এই খুব সুন্দর ফেস ওয়াশটা ইউজ করি। এটা ইউজ করার পরে খুব সুন্দর একটা গ্লোই ফিনিশিং দেয়, যেটা আমার স্কিন দেখে তোমরা বুঝতেই পারছো। মুখে প্রচুর পরিমাণ দাগ হয়েছে, জানি না এই দাগগুলো কবে যাবে, কিন্তু হ্যাঁ, চেষ্টায় আছি যে মুখের এই দাগগুলো হয়তো একটা দিন যাবে। প্রচুর পরিমাণ ব্রণ, একটা হতে না হতে আর একটা পিছন ছাড়েই না। সকাল সকাল কী রান্নাবান্না করব সেটাই ভাবছিলাম, আর ওই যে বললাম আমার তো রান্নাবান্না করতেই হয় না। তারপরেও ভাবলাম যে চলো সকাল সকাল একটা কাজ করে ফেললাম। এদিকে শর্টকাটে, মানে কাজ যত শর্টকাটে হয়, এই আলুগুলো খোসা ছাড়াতে যতক্ষণ সময় লাগবে, আমি ভাবলাম চলো কেটে যদি সিদ্ধ বসিয়ে দিই, যেহেতু ডিমের ঝোলই হবে, এখন সিদ্ধ হলেও হবে, পরে সিদ্ধ হলেও হবে। আমি যে কী রান্নাবান্না করে আজকে ভিডিওতে শেয়ার করব সেটাই বুঝতে পারছিলাম না। মানে কেন জানি মনে হচ্ছিলো সব কিছু মিক্স ফ্রাইড রাইস হয়ে যাচ্ছে। আমি তো এরকমভাবে গুছিয়ে কখনো ভিডিও রান্নার মানে কখনো সেরকমভাবে প্রিপারেশন নিইনি, তাই আমি বুঝতে পারি না কেমন কি হবে। জানো তো, আমার আগে একটা চ্যালেঞ্জ ছিল, যেটা কিনা রত্না কুকিং হাউস, এখনও আছে কিনা আমি বলতে পারবো না। আমার ইউটিউবে সেই চ্যানেলটা ছিল। আমি ইউটিউবে প্রত্যেক দিন রান্নার 2টো করে ভিডিও ছাড়তাম। বাড়িতে একবার হলেও কোনো না কোনো একটা রান্না করতাম, সেটাই আমি পোস্ট করতাম। কিন্তু এখন অনেক দিন হয়ে গেল সেই চ্যানেলে আমি কোনো ভিডিও ছাড়ি না। আদৌ চ্যানেলটা ফেসবুক উড়িয়ে দিয়েছি কিনা জানি না। প্লামের এই নতুন একটা ফেস সিরাম, যেটা কিনা একটা মানে ইনস্ট্যান্ট একটা খুব গ্লোয়িং একটা গ্ল্যাসি স্কিন দেয়, তো এইটাই হচ্ছে আমি আমার স্কিনে নিয়েছিলাম। এটা ময়শ্চারাইজার হিসেবে খুব ভালো চলে। আর এদিকে দেখো, গরমের মধ্যে ফ্রিজের জল খাওয়ার থেকে এইরকমভাবে যদি মাটির ভাঁড়ে জল খেতে পারো, সেটা কিন্তু অনেক ভালো। এতে কি হয়, গরমে খুব সুন্দর একটা ঠান্ডা একটা জলের ভাব পাওয়া যায়। এদিকে বিস্কুট খেতে খেতে, মানে সকালবেলা যেহেতু পেটে কিছু না পড়লে সারাটা দিন কাজ করা যাবেই না, তাই সকাল সকাল আমি কিন্তু বিস্কুট খেয়েই এদিকে রান্নাবান্না স্টার্ট করলাম। ফার্স্টেই ডিমগুলো ভেজে নেব। তোমাদের একটা কথা জানাতে চাই, তোমরা যারা ডিম ভাজবে, তোমরা ট্রিকটা জানো কি না জানো না, মানে আমি জানি না। যারা রান্নাবান্না করো তারা তো আশা করি ট্রিকটা জানোই। যে এই কড়াইতে যখন তোমরা ডিম ভাজবে, ডিমটা একটু হালকা করে ছিদ্র করে নেবে, কারণ ডিমটা যদি তোমরা ছিদ্র না করো, ডিমটা কিন্তু ঠাসঠুস করে ফুটবে। আর আমার পেঁয়াজ কাটা ছুরি অলরেডি দেখতেই পেরেছো। আসলে রান্নাবান্নার কাজগুলো কখনোই আমার করতে হয় না, সেই কারণে আমি সেই রকমভাবে গুছিয়ে এখনও রান্নাবান্না করে উঠতে পারি না। হ্যাঁ, রান্নাবান্না যেটা করি সেটা খাওয়ার মতন হয়, এমনকি খুব টেস্টিও হয়, কিন্তু বিষয় সেটা না। বিষয় হচ্ছে গুছিয়ে করতে পারি না। তো মানে একসঙ্গে ভিডিও করা, সব কিছু গুছিয়ে কেটে সুন্দর করে রান্না করা, সেই প্রিপারেশনটা এখনও অবধি যেহেতু নেই, সেই কারণে একটু প্রবলেম হয়। এদিকে আমি কিন্তু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এদিকে তেজপাতা জিরে দিয়ে একটা ফোড়ন দিয়েছিলাম। তারপরে আদা রসুন টমেটো শুকনো
শুকনো লঙ্কা, জিরে সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই পেস্টটাই কিন্তু দিয়ে দিয়েছি কড়াইতে। আর এদিকে পরিমাণ মতন একটুখানি হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে আমি মশলাটা ফ্রাই করছি। তারপরে একটুখানি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর এদিকে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে তরকারিটা আরও সুন্দর একটা গ্লোয়িং একটা ব্যাপার আসে। যাই হোক, ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। আমি যতই ভালো করে মশলাটা ভাজি না কেন, তারপরেও মশলার থেকে না কাঁচা কাঁচা একটা গন্ধ ছাড়ে। এটা আগে পরে হয়েছে, বাট কেন হয় সেটা আমি জানি না। তোমরা যারা রান্নাতে অনেক পারদর্শী তারা একটু কমেন্টে জানিও। দেখো কীরকমভাবে মশলাটাকে আমি ফুটিয়ে নিয়েছি। জল দিয়ে জাল দেওয়ার পর এতটা সুন্দর টানিয়ে নেওয়ার পরেও যদি এরকম একটা স্মেল আসে, তাহলে কার না মাথা গরম হয়। ও হ্যাঁ, আমি তোমাদের সাথে এটা শেয়ার করিনি যে আমি কিন্তু এর মধ্যে রসুনও দিয়েছিলাম। মানে আদা, রসুন, পেঁয়াজ সব কিছুই দিয়ে একটা পেস্ট করেছিলাম। আর আমি সব সময় চেষ্টা করি রান্নার মধ্যে গরম জলটা ব্যবহার করতে। আগের থেকে ফুটানো জলটা যদি রেখে দিই, সেই জলটা কিন্তু দিলে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। আর এদিকে দেখো, আমি আলু দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে একটুখানি জল দিয়ে তার ভিতরে ডিম ছেড়ে দিয়েছিলাম। ঘড়ির কাঁটায় প্রায় তখন বাজে 11টা, 11টার বেশি আর কি, 11:15। সেই সময় বাড়িতে যেহেতু কাজ চলছিল, তাই আমার হচ্ছে দায়িত্বই দুপুরবেলা চা বানিয়ে দেওয়া। যারা চা লাভার, আমি শুধু এই জিনিসটাই বুঝি না গরমের মধ্যে তারা কি করে চা খায়। যাই হোক, চায়ের মধ্যে তোমরা একটু তেজপাতা দেবে, তাহলে দেখবে খুব সুন্দর একটা স্মেল আসে। যেহেতু গরম, তার জন্য ভাবলাম একটু লেবু দিয়ে দিই। লেবু চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কারা কারা চা লাভার আছো? যদিও আমার লিকার চা একটুও ভালো লাগে না। যদি এখন এখানে আমাকে কেউ দুধ চার অফার করতো, আমি কিন্তু এক চান্সে খেয়ে নিতাম, কারণ দুধ চা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আর এদিকে ভাতটা কিন্তু উবুর দেওয়া হয়ে গেছে, যেটা কিনা আমি একটা সময় পারতাম না, বাট এখন সব শিখে গেছি। তারপরে বাড়িতে ছিল একটুখানি কুমড়ো শাক, আর এই কুমড়ো শাক আর আলু দিয়ে আমি কিন্তু একটা রেসিপি করব ভেবেই নিয়েছি। যেহেতু এখন গরম, সেই কারণে এখন কিন্তু এই শাক পাতা খাওয়াটা খুবই দরকার। ডিমের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আবারও কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল। তারপরে দিয়ে দিলাম কিছু কুচি কুচি করা আলু, যেটা কিনা শাকের জন্য কেটেছিলাম। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম কুমড়ো শাকের ডগা। এখানে মাত্র একটা কুমড়ো শাকের ডগা, আর সেই একটা কুমড়ো শাকের ডগা দিয়েই আজকের রান্নাটা করছি। যাই হোক, পরিমাণ মতন দিয়ে দিলাম একটু লবণ, তার সঙ্গে দিয়ে দিলাম হলুদ। এবার এটাকে খুব সুন্দর করে ভাজবো। যেহেতু শাকে প্রচুর পরিমাণ জল ছাড়ে, সেই কারণে আমাদের কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো মানে বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না, একটু অল্প দিতে হবে। আর এদিকে তো আমি গরম জল সবসময় রান্নায় ইউজ করি, সেটা বলেই দিলাম। তো আমার জীবনে প্রথম এরকম একটা ভিডিও, মানে সারাটা দিন বাড়ি থেকে রান্নাবান্না করে, বাড়ির কাজ করে ভিডিও। যদিও আগে পরে কখনো আমি এরকম কিছু শেয়ার করিনি, জীবনের প্রথমবার শেয়ার করলাম। জানি না কেমন কতটুকু কি করতে পেরেছি। তোমাদের উৎসাহ দেখলে বাড়িতে এরকম রান্না আবার করব। যাই হোক, যা রান্না করেছিলাম খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। সারাটা দিন কাজকর্ম করে আজকে এখন আমি রেস্ট নেব। ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানিও। সকলে ভালো থেকো, দেখা হবে।